অবশ্যই নজর রাখতে হচ্ছে শাহী সংকল্পপত্রের দিকে। ইতিমধ্যে আজ বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করলো, আর সেই ইস্তেহারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার ট্যাগলাইন বেঁধে দিলেন, ভরসার শপথ প্রকাশ, ভয় নয় ভরসা। এই ট্যাগলাইন বেঁধে আজ সংকল্পপত্র প্রকাশ করলো বিজেপি। বিজেপির সংকল্পপত্র, ভরসার শপথ প্রকাশ, ভয় নয় ভরসা, এই ট্যাগলাইনে এই সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। এবার এই সংকল্পপত্রে কি কি রয়েছে যদি জানানোর চেষ্টা করি, তাহলে দেখুন, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই ইস্যু যেমন রয়েছে, তেমনই রয়েছে গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র। 3 নম্বর, কাটমানি সংস্কৃতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ব্যবস্থা। সংকল্পপত্রে আরও রয়েছে সমস্ত সরকারি ও পেনশনভোগীদের জন্য 7ম পে কমিশন বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ। বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তাতেও বিশেষ করে নজর দেওয়া হয়েছে এই সংকল্পপত্রে, যেখানে বলা হয়েছে মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড, সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হবে। বিজেপি ক্ষমতা এলে এই সংকল্পপত্রের বাস্তবায়ন হবে। পাশাপাশি বলা হয়েছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি বলা হয়েছে কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য প্রদান করা হবে। মৎস্যজীবীদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সুবিধা দেওয়া হবে। অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। পুরনো চা বাগানগুলির উন্নয়ন করা হবে। দার্জিলিংয়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং হবে চা বাগানের। এর পাশাপাশি কুড়বালি ও রাজবংশী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। আরও রয়েছে সংকল্পপত্রে, যেখানে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন, উত্তরবঙ্গে নতুন একটি এইমস নির্মাণ করা হবে এবং পাশাপাশি IIM ক্যাম্পাসও স্থাপন করা হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা নির্মাণ করা হবে। সংকল্পপত্রে প্রকাশ করে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো জানান। এর পাশাপাশি বলা হচ্ছে যে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ হবে। আজ এই যে বিজেপির ইস্তেহার প্রকাশ হলো বা সংকল্পপত্র প্রকাশ হলো, সেই সংকল্পপত্রে কিন্তু এই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। বেকারদের 3000 টাকা দেওয়ার ঘোষণা, ক্ষমতায় এলে 3000 টাকা দেওয়ার ঘোষণা অমিত শাহ। এবার এই 3000 টাকার ঘোষণা যুব সাথী প্রকল্পের পাল্টা এবার বেকার যুবক যুবতীদের জন্য 3000 টাকার ঘোষণা করা হলো এই সংকল্পপত্রের মাধ্যমে। কি বলেছেন অমিত শাহ, শুনুন। रोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। আর এর পাশাপাশি শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্যই নয়, মহিলাদের জন্য বিশেষ ঘোষণা এই সংকল্পপত্রে, যেখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা, যেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে মহিলাদের জন্য 3000 টাকা দেওয়া হবে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হবে। সাংবাদিক বৈঠক থেকে এই প্রতিশ্রুতি অমিত শাহ। वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। मध्य আর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে যে আজ সংকল্পপত্র প্রকাশ করলেন, তারপরে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি বলছেন মমতা আজ যা ভাবেন বিজেপি তা আগামীকাল ভাবে, 5 বছর পর সেই একই কথা বলবে। কি বলেছেন শুনুন। আজ যা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আজ যা ভাবেন গোটা ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি আগামীকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছরে, 5 বছর বাদে একই কথা ভাবে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত রকম কুৎসা করেছে বিজেপি, ভিক্ষা, মা বোনেদের অপমান, এই কথাগুলো বলেছে।
যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একের পর এক স্কিম করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই সেগুলো নকল করেছে, আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো ইনক্লুড করছে। তো মানুষ এই কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মানুষ তো আসল অরিজিনাল কপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে, আর ওরা যেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, এর দুটো দিক আছে। এক হচ্ছে ওদের এখানে করতে হবে না, কারণ ওরা জীবনে এখানে ক্ষমতায় আসবে না, আর দুই, অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু মহিলারা পাচ্ছেন না। দিল্লিতে বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছিল, গিয়ে দেখুন মহিলারা কজন পাচ্ছেন, আদৌ পাচ্ছেন কিনা খোঁজ নিন। যুবসাথী নিয়ে কত বড় বড় কথা বলেছিল, এখন বলছে টাকা দেবো। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নকল করে পিছিয়ে যাওয়া দেউলিয়াই বিজেপি। একটা লজ্জাও থাকে, যাকে সমালোচনা করছি তারটাই নকল করছি। আর কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। কি বললো তাতে তো ভারতীয় জনতা পার্টির কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে। আমরা যে শুধু পশ্চিমবাংলায় দেবো বলছি এরকম নেই, অন্য রাজ্যে দিচ্ছি। মধ্যপ্রদেশে 2,500 দেওয়া হচ্ছে, উড়িষ্যায় দেওয়া হচ্ছে, এবং বছরে 48,000 টাকা মেয়েদের দেওয়া হচ্ছে। বিভিন্ন যোজনা, মেয়েদের লাখপতি দিদি যোজনা রয়েছে, ড্রোন দিদি রয়েছে, এসব পরিকল্পনা রয়েছে মহিলাদের উন্নয়নের জন্য। মমতা ব্যানার্জি তো ভাতা দিয়ে ওই হাত খরচের জন্য তিনি ভোটের লোভ দেখিয়ে কাজ করছেন। প্রকৃত মহিলারা স্বাবলম্বী হোক এটা চায় না। তাই ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র, সেটা একদম যেটা বলে আমরা সেটা করি। ভারতীয় জনতা পার্টি বলেছে, করেনি এরকম কাজ নেই। তাই আমাদের যেটা চিন্তাধারা, তারা ভারতবর্ষকে স্বাবলম্বী করার জন্য যেখানে যেখানে দুর্বলতা আছে কাটিয়ে তাকে সবল করাই লক্ষ্য। তাই এটা কোনো ধোঁকা না। তাই তৃণমূল যদি ভয় পেয়ে থাকে, তাদের মুখপাত্র বা এ ধরনের কথা বলতেই পারে, তাতে পাবলিকেরও কিছু এসে যায় না, ভারতীয় জনতা পার্টিরও কিছু। আজ আরও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংকল্পপত্র প্রকাশের সময় তিনি বলছেন, পারদর্শিতার ভিত্তিতে চাকরি হোক, কোটি টাকার দুর্নীতির বদলে পারদর্শিতায় জোর দেওয়া হবে। আর কি বলেছেন শুনুন। ये सुनिश्चित करेंगे कि नौकरियों की भर्ती पारदर्शिता से हो। एक करोड़ों रुपए के घपले, घोटाले, भ्रष्टाचार हुए हैं, ऐसा एक भी भ्रष्टाचार के बगैर पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। हम অমিত শাহর মন্তব্যের পাল্টা আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। তিনি কি বলেছেন শুনুন। উনি একটা দেওয়ার চেষ্টা করছেন, যেখানে মেধা ভিত্তিতে হয় না, এটা সম্পূর্ণ ভুল উনি তথ্য পেশ করছে। এখানে যারা চাকরি দেয় তাদের মেধা ভিত্তিতেই হয়। আমরাও মেধা ভিত্তিতে চাকরি করছে। উনি আগে বাজে কথা বলে ব্যাপারটাকে ডাইলিউট করার চেষ্টা করছে। উনি ওনার রাজ্য যেখানে আছে, যেখানে শিবরাজ সিং চিফ মিনিস্টার ছিলেন, সেখানে মেডিকেল পরীক্ষায় ভর্তি হতে গিয়ে মেধা ভিত্তিতে হয়েছিল। উনি এগুলো দেখুন, ত্রিপুরা থেকে উনি মেধা ভিত্তিতে করেছে। ওরা নিজের রাজ্য দিয়ে আয়নায় নিজের মুখটা দেখুন, তারপর অন্য লোকের সমালোচনা করবেন। তিনি বড় নিন্দা, বড় চর্চা করাটা রাজনীতির কাজ। নিজেরা কি করেছেন সেটা তার হিসাব। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বাস্থ্যতেও বিশেষ করে জোর দিয়েছেন। তিনি বলছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য একাধিক প্রকল্প রয়েছে। আয়ুষ্মান ভারত ও ইন্দ্রধনুষ যোজনা রয়েছে। আর কি বলেছেন তিনি শুনুন। सर, बंगाल की जनता का कहना है हेल्थ सेक्टर में रिक्रूटमेंट नहीं हो रहा है और हेल्थ में परिषेवा नहीं मिल रहा है बंगाल की जनता को। बीजेपी सरकार आने के बाद इस बारे में कैसे काम होगा? केंद्र सरकार ने पूरे देश के अंदर हेल्थ के इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए आयुष्मान इंफ्रास्ट्रक्चर योजना, आयुष्मान योजना, सस्ती दवाइयाँ देने की योजना, टीकाकरण की मेघधनुष योजना, इंद्रधनुष योजना, ढेर सारी योजनाएं हमने लागू की हैं। मगर ममता जी को डर है कि योजना करते ही मोदी जी यहाँ पॉपुलर हो जाएंगे। इसके कारण
बंगाल की गरीब जनता को इसका फायदा नहीं। जैसे ही सरकार जाएगी ये प्रतिबंध हट जाएगा, हमारी नई सरकार इसको स्वीकार कर लेगी और हम आगे बढ़ेंगे। तो हेल्थ इंफ्रास्ट्रक्चर जो देश भर में भारत सरकार बना रही है, इसको हम आगे बढ़ाएंगे। এদিকে আজ সংকল্পপত্র প্রকাশের সময় আবারও ফিরে এলো সন্দেশখালী প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন, সন্দেশখালীর ঘটনাকে নজির মনে করতে হবে, নির্যাতিত সমস্ত মহিলাদের জন্য মামলা করা হবে। আর কি বলেছেন সন্দেশখালী প্রসঙ্গে শুনুন। संदेश खाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर इस प्रकार की सभी पीड़ित महिलाओं की सुनवाई के लिए एक महिला रिटायर्ड हाईकोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। শিল্প নিয়ে বড় বার্তা অমিত শাহর। সিঙ্গুরের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, 50% জমি এমএসএমইর জন্য। আর কি বলেছেন সিঙ্গুর প্রসঙ্গে শুনুন। रोजगार सृजन के लिए सिंगूर में एक औद्योगिक पार्क बनेगा, जिसकी 50% भूमि एमएसएमई के लिए रिजर्व करेंगे और 50% भूमि में बड़े उद्योग आएंगे। राज्य भर में जगह देखकर 4 नई इंडस्ट्रियल टाउनशिप बसाएंगे, जो आने वाली नवी संभावनाओं को खोलने का काम करेंगे। বিজেপির সংকল্পপত্রে শিল্পতেও জোর। আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। মোদী মমতা এরা চিরকালই অসত্য কথা বলেন, নির্বাচনের আগে এরা আরো অসত্য কথা বলছেন। তৃণমূলকে ইতিমধ্যেই অমিত শাহ দল মমতাকে সামনে রেখে শ্মশান করেছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গটাকে শ্মশানে পরিবর্তন করার চেষ্টা করবেন অমিত শাহ। অমিত শাহকে জবাব দিন, গোটা ভারতবর্ষের বুকে কি তারা করলেন? মণিপুরকে শান্ত করতে পারছেন না, ছোট্ট একটা স্টেট। তারা আবার পশ্চিমবঙ্গকে এই সমস্ত মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভারতের নাগরিক যারা নয়, অনুপ্রবেশকারী, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কি বললেন আর নাগরিকত্ব ইস্যুতে শুনুন। देखिए, ममता जी की व्याख्याएं घुसपैठियों की अलग है। मैंने जो कहा है, जो भारत के नागरिक नहीं हैं, ऐसे सारे घुसपैठिए हैं, उनको हम बाहर निकालेंगे और शरणार्थियों को नागरिकता देने का काम करेंगे। दो अलग व्याख्या है, घुसपैठिया और शरणार्थी।